ওপরে আমরা যারা আছি আমরা যদি বলি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওপরে যারা আছে একটাও বাঁচবে। নিচের মানুষগুলো এই বোকামি করে নিজেরা যেমন মরবে, উপরে যারা আছে তারাও মরবে। কথা বলেন ঠিক কিনা? 15.5 বছরে আমরা নিশ্চুপ থাকতে পারতাম। আমার তো বাস্তব যতটুকু জ্ঞান আমি দেখেছি, এই 14টা দল বাদ দিয়ে বাংলাদেশে যত মানুষ আছে আমরা সব কিন্তু মাজলুম। কথা বলেন না কেন? যে দলের নামই বলেন, 14 দল বাদ দিয়ে যারা আছি আমরা সব মাজলুম। আমার আয়াতের শেষের শব্দে এটা আছে, আমরা ব্যাখ্যায় যাব। আমি আমার যতটুকু লেখাপড়ায় আয়াতের উপরে আছে, আমার মনে হয় বাংলাদেশ আজকে একেবারে মিলে যাবে। আপনারা থাকবেন তো ঘন্টা খানিক। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো যখন আমি আল্লাহর আদেশ ভুলে যাই, যে মানুষগুলো সৎ কাজের আদেশ করে আর অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা চালায়, আযাব যখন পাঠায় তখন তাদেরকে বাঁচিয়ে দেয়। আমরা এই আয়াত পড়েছি এই কারণে, জীবনের রিস্ক নিয়ে হলেও সৎ কাজের আদেশ অসতে আমরা বাধা দেই। ওপর তলায় আসি বলে বেঁচে থাকবো তা না, যা করছেন নিচে বসে বসে, এটা যদি উপর থেকে বাধা আমরা না দেই, যত আল্লাহর বড় ওলি আমরা উপরে থাকি, আপনারা ডুবলে আমরাও ডুববো। এই জন্য 56,000 বর্গ মাইলকে এমন নিরাপদ রাখতে চাই যেন নিচে কেউ নৌকার তক্তা খুলতে না পারে। আজকে একজন উপদেষ্টার নাম নিয়ে সারা বাংলাদেশ না সারা বিশ্ব থেকে ঝড় উঠেছে, তাকে বাদ দেওয়া হোক। কেন? কারণ এই লোকটার 9টা দোষ বের হয়েছে। 1 নাম্বার, সে সমকামিতা প্রমোট করে। সে চায় যে পুরুষে পুরুষে বিয়ে হোক। এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। এক কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। পৃথিবীতে আমি কয়েকটা জিনিসকে মানুষের ভেতরে আকর্ষণীয়, লোভনীয়, সুশোভিত করে দিয়েছি। তার ভেতরে 1 নাম্বারে নারী। মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, এটা স্বাভাবিক। তৈরি করেছেন কে? আল্লাহর এই নির্দেশকে যারা ডাইভাইড করে এখন পুরুষে পুরুষে বিয়ে করতে চাচ্ছে, এইরকম মানুষকে যারা উপদেষ্টা বানিয়েছে, এদেশের 16 কোটি মানুষ মানে না। এক কথা বলে না। আপনি বাইরের দেশেও খবর নেন, যাদের ঈমান আছে তারা এই লোককে মানতে পারে না। এটা যেহেতু শুধু তাফসীর মাহফিল না, এখানে সব দলের মতের ধর্মের লোক আছে, আমি জানি। এটা শুধুমাত্র এদেশে যারা মুসলিম দাবি করছে তাদের অনুষ্ঠান না। আপনি দেখবেন রাস্তা দিয়ে আসার সময় কত হিন্দু পর্যন্ত বউ ছেলে মেয়ে নিয়ে আসতেছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত, আজকের এই অনুষ্ঠান তাদের জন্য। সুতরাং আমার সামনে এখন এই 10,000 20,000 মানুষ না, আমি 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে বলছি, তাড়াতাড়ি অবিলম্বে এই শয়তানকে আপনারা বাদ দিন। তার নাম বলতে চাই, আপনারা বুঝে ফেলেছেন। এক কথা বলেন না কেন? আমরা চাই ওনাকে যেন না রাখা হয়। সবগুলো আমার বলা দরকার নেই, একটাই যেহেতু বলেছি, উনি আল্লাহর নিষিদ্ধ কাজ, নারী পুরুষের আকর্ষণ নষ্ট করে নিজের স্ত্রীকে দিয়ে পর্যন্ত সিনেমা বানিয়েছে, ব্যাচেলার। আপনি দেখবেন 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এই সমস্ত সিনেমাগুলো আমি নিজে উপন্যাসে পড়েছিলাম বিশ্ববিদ্যালয় থাকাকালীন। এখন দেখি ওইগুলো দিয়ে সিনেমা বানিয়েছে, যেগুলো পরকীয়া প্রেম উস্কে দেয়। ওনার স্ত্রীকে দিয়ে এই সিনেমা বানিয়ে উনি মানুষের ভেতরে পরকীয়া প্রেম, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। কথা বলেন না কেন? পরকীয়া প্রেম যেটা, এটা নিষিদ্ধ কাজ না। কোন হিন্দুকে বলেন, সেও মানবে না। যদিও সে আল্লাহ বিশ্বাস করে না, তারপরও সেই অবৈধ কাজ মানে না। অথচ মুসলিম নামধারী কি সুন্দর সুন্দর শব্দ দিয়ে নাম বানিয়েছে, মোস্তফা, সরওয়ার, ফারুকি। প্রত্যেকটাই অর্থবোধক নাম। প্রথমটা আমার নবীর নাম মোস্তফা, সরওয়ার আমার নবীর নাম, ফারুকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর ফারুকের নাম। এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে নাম বানালেন আর কাম করছেন সব উল্টা। ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, আর আপনি সত্য মিথ্যা সব মিশ্রণ ঘটিয়ে সব এক করে দিচ্ছেন।
এই জন্য জীবন যতদিন আছে আমরা চাই আমরা যেন আল্লাহর আযাব এবং গজবে আপনার মতো না পড়ি। এই কারণে আমরা বাধা দেই, প্রতিবাদ করি। যদি আমাদের সামর্থ্য যতটুকু আছে এইটাও বন্ধ করে দেয়, আল্লাহর কসম দাউদ নবীর জামানায় যেভাবে বানর বানিয়ে দিয়েছে আমাদেরকে বানিয়ে দেবে। আমরা তো আমাদের বাঁচার জন্য প্রতিবাদ করছি। এই 14 দলটা বাদ দিয়ে বাকি যারা আছে আপনি তাকান, জীবনের উপরে রিস্ক নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করেছে, এখনো করছে। এই জন্য চাচ্ছি এ দেশটা যেন অশান্ত না হয়। এই কি করেন আপনি? হ্যাঁ, বিবেক নেই মনে হয় এদের। কি শুরু করেছেন? কি কষ্ট হচ্ছে তো দেখতে পাচ্ছি। এভাবে থাকেন ভাই। না এই যে এখানে কয়েকজন তুলে দিন। কোথায় যাবেন? আমি আসার সময় তো দেখলাম মানুষের কোনো জায়গা নেই। বাধা দিলে মানুষের ঝোঁক সেই দিকে বাড়ে। এটাই সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আরম্ভ হয়েছে। 15.5 বছরে বাধা দিয়ে কি করলেন আপনি? 1 তারিখেই সব আল্লাহ উঠিয়ে দিয়েছে। সুতরাং যারা বাধা দিয়েছিলেন তাদেরকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের খুঁজে পাওয়া যাবেও না। কারণ এই আয়াতের পরের শব্দ ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের গোড়া কেটে দিয়েছে কে? বলেন বলেন। ওদের গোড়া কেটে দিয়েছে। এই জন্য তো এখন নতুন নতুন ইস্যু বানাচ্ছে। কতগুলো ইস্যু তৈরি করলো 5 তারিখের পর থেকে, একটাও হালে পানি নেয়নি। এখন আবার নতুন করে আরেকটা তৈরি করছে। বিশ্বের বিভিন্ন মোড়লের কাছে এখন ধর্ণা দিচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এটা যদি কেউ শয়তান কেউ বলে যে 15 বছরে কি দেশে নির্বাচন হয়েছে, শয়তানও হাসবে। কথা বলে না কেন? আপনি একটা ঘোড়াকে সকালবেলা জিজ্ঞাসা করেন, ঘোড়াও বলবে একটা কথা বলতেন। নির্বাচনের আগে যেখানে 154 জন হয়ে যায়, দিনের ভোর যেখানে রাতি হয়ে যায়, সেখানে আপনি এই কথা সারা বিশ্বের মানুষকে মোড়লদেরকে শোনাচ্ছেন কি? আপনি একটা হাসি মানুষ, এত বড় মিথ্যা কথা বলেন কি? আমি আর নাই বললাম। সুতরাং হাসি মানুষের কথা বলা ঠিক না। আপনার কথার কারণে আজ কিন্তু আমরা কালার হয়ে যাচ্ছি বাইরের দেশে। এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা দেশ ঘুরলাম, এই সমস্ত দেশে যাবার পরে দেখি ওই মানুষগুলো গালি দেয়। প্রথমে আমি মদিনা থেকে একটা গাড়ি নিয়েছিলাম আবু জেহেলের কবর দেখার জন্য। ভাড়া ঠিক করার পরে ড্রাইভারকে বললাম চলেন, উনি আমারে বলে ইয়া হাজিউল হুজ্জাত। এভাবে দামাদামি করেন। কোন দেশে বাড়ি? যে তুমি বাংলাদেশ। হারামি। হারামি মানে? আচ্ছা আপনাকে বলি না, আপনার দেশে যে দায়িত্ব আছে ওইটাকে যা বলেন। আপনি বলেন, আপনার সাথে আমি আরো 2 লাইন বেশি বলছি। অথচ লোকটা মদিনার লোক, জীবনেও কোনোদিন ইনারে দেখেনি, নামও শুনিনি। খালি এই দেখেছে ওই হয়তো ফেসবুক চালায় বা এই যে ইউটিউব আছে, এই সমস্ত দৃশ্যগুলো ওখানে যায়, তামাম দুনিয়ায় তো যায়। এই মিথ্যা কথাগুলো দেখে দেখে বলে যে এই একটা কথা হলো, আল্লাহর ঘর তাওয়াফ করে গেল, নবীর রওজা জিয়ারত করে গেল। আর এরকম ডাহা মিথ্যা কথা বলে কি করি? এই 15.5 বছরে এই দেশে নির্বাচন হয়নি, এটা কি ওয়াজ করার প্রয়োজন আছে? এদেশে সবাই জানে। বিশ্বের মোড়লদের এই মিথ্যা কথা বলে এখন আর বোঝানো যাবে না, তারাও জানে। এদিকে তাকান ভাই। আল্লাহ তাআলা বলেন আমি নির্বাচিত করি। ওই চুয়াডাঙ্গাবাসী, নির্বাচিত করি আমি। এ কথা কার? সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝে আছে ওয়াজতাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করি। নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওই পদ্ধতির নাম নির্বাচন। নির্বাচন ছাড়া নির্বাচিত করা যায়? বলেন বলেন। তা আপনি যে বলেন যে আমি নির্বাচিত, তো নির্বাচন তো হয়নি, আপনি কিসের নির্বাচিত? এই ষড়যন্ত্র বন্ধ করার জন্য খুব ভালোভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি তাড়াতাড়ি করে একটা সম্মানজনক সময় নিয়ে, এই নতুন নতুন করে উপদেষ্টা না বানিয়ে খুব তাড়াতাড়ি করে এই দেশে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা ছেড়ে দিন। তাহলে ওদের এই দুর্বিসন্ধি সব নস্যাৎ হয়ে যাবে। কারণ জালেম বিদায় নিয়েছে দেশ থেকে, মুনাফিক কিন্তু এখনো অনেকে আছে। এরাও তলে তলে জালেমদের সাথে বিভিন্ন আতাত করছে। এই কারণে জালেমরা এত সাহস পাচ্ছে। এজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, যা করেছেন
যা করা হয়েছে এটা যদি এখন ক্ষমা পেতে চান, একটা পদ্ধতি মাত্র বাকি আছে, তাছাড়া কোনো পদ্ধতি নেই তাদেরকে মাফ করা। আমি ওইটা বলি, তারপরে তাফসিরে যাচ্ছি নাকি বলেন। নবীজির কাছে একটা মহিলা এসেছে, যুবতী মেয়ে, বলছে, হে রাসূল, আমি জিনা করে ফেলি।